আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজাস কুকিং অ্যান্ড ডিশ মেকিং। আজকের পর্বে তৈরি করে দেখাবো বেগুন আর ডিম দিয়ে সম্পূর্ণ নতুন একটা রেসিপি। আর আজকে তৈরি করে দেখাবো বেগুন ডিমের রিং চপ। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে জাস্ট জমে যাবে। বাসায় খুব সহজে আর ঝটপট তৈরি করতে পারেন। চলুন দেখে নিয়ে যাক আজকে সহজভাবে তৈরি বেগুন দিয়ে ডিমের রিং চপ কীভাবে বাসায় তৈরি করে নিতে হয়। তো এর জন্য এখানে 2 পিস বেগুন নিয়েছি আর বেগুনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ছুরি দিয়ে কেটে নিতে হবে। সাধারণত বাসায় যেভাবে বেগুন চপ কাটি ঠিক সেভাবে বেগুনগুলোকে কেটে নেব। সেমভাবে 2 পিস বেগুন কেটে নিয়েছি। এখন এখানে একটা কুকি কাটার নিয়েছি। কুকি কাটার দিয়ে খুব ভালোভাবে বেগুনের মাঝখানের অংশ কেটে নিতে হবে। তবে আপনারা চাইলে স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। তো এভাবে খুব ভালোভাবে কুকি কাটা দিয়ে কেটে নেব। তো সেমভাবে সবগুলো বেগুন এভাবে কেটে নিয়েছি। আর মাঝের অংশগুলো এখন ছুরির সাহায্যে কেটে নিতে হবে। তো বেগুনের রিংগুলোকে একটা সাইডে রেখে দেব। আর বেগুনে মাঝের যে অংশটা আছে সেই অংশগুলোকে এখন ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। সেমভাবে সবগুলোকে কেটে নেব। আর সেই সাথে এখন একটা বাটিতে নিয়েছি একটা ডিম। ডিমের মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর সেই সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে ডিমটাকে ফেটে নিতে হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আগে থেকে যে বেগুনগুলো টুকরো করে রেখেছিলাম সেটা এর মধ্যে সম্পূর্ণটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন 2 উপকরণ রেডি। তো একটা সাইডে রেখে দিতে হবে। আর এদিকে বেগুনগুলো যে রেখেছিলাম সেই বেগুনগুলোকে খুব সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো, হলদের গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত উপকরণ বেগুনের গায়ে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন কোনো অংশে ফাঁকা না থাকে। তো এই তো বেগুনগুলোকে খুব ভালোভাবে সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দেব। আর এদিকে 2 উপকরণ রেডি। এখন বেগুনগুলো ভেজে নেওয়ার পালা। এর জন্য প্যানেতে বেশ কয়েকটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। একে একে বেগুনের রিংগুলো দিয়ে দেব। আর সেই সাথে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ডিম দিয়ে যে বেগুনের অংশগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। তো এভাবে মাঝখানে বসিয়ে দেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি। এখন বেগুন চপগুলোকে আলতোভাবে উল্টে দিতে হবে। তো বাস এভাবে ঢেকে রেখেছিলাম। বেশ কিছুক্ষণ পর আবার ঢাকাটা উঠিয়ে নিয়েছি। বাস এখন উঠিয়ে একটা সাইডে রেখে দিতে হবে। দেখে বুঝতে পারছেন পারফেক্টভাবে ডিম বেগুনের রিং চপ তৈরি হয়েছে। এখন উঠিয়ে একটা সাইডে নিয়ে পরিবেশন করে নেব। আর এদিকে ওই একই কড়াইতে বেশ খানিকটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। সে পেঁয়াজ হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে। তবে চাইলে এটা স্কিপ করতে পারেন। সেই সাথে এখানে দিয়ে দেব 2টা শুকনো মরিচ আর 2টা কাঁচা মরিচ, এতে করে ফ্লেভারটা ভালো আসবে।
খুব ভালোভাবে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এদিকে বেগুন চপগুলো রেডি। এখন উপর থেকে আগে থেকে পেঁয়াজ ভেজে রাখা সেটা দিয়ে পরিবেশন করে নেব। চেষ্টা করেছি বাসায় থাকা অল্প উপকরণে মজার রেসিপি শেয়ার করার। যদি আজকের সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সেই সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এমন সহজ রেসিপি প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আজকের ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। বাস রেডি হয়ে গেল দারুণ স্বাদে ডিম বেগুনের রিং চপ। বাসায় ঝটপট তৈরি করে নেওয়া যায়, ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে। বাসায় সেমভাবে তৈরি করে দেখতে পারেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আপনাদের তো আর মাঝে মনে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।